আজকে মাছ কিনতে যাই নাই, আজকে মাছ বেচতে বেরিয়েছিলাম। সকাল থেকে অনেক ঘোরাঘুরি করলাম, তা মাছ আমার বিক্রি করা হয় নাই। তো একটা বাড়িতে এসেছি, এই বাড়ির লোক মাছ নিয়ে নেয় নাকি। কই গো, বাড়িতে কেউ আছো? দেখো অল্প স্বল্প মাছ রয়েছে, নেবে নাকি? হ্যাঁ, অল্প স্বল্প মাছ রয়েছে, নেবে নাকি? নিয়ে নি নাও, নিয়ে নাও। এই ছোটো বড়ো মাছ রয়েছে, বিক্রি হয় না, কম দামে দিয়ে দেবো, কম দামে দিয়ে দেবো। এই দেখো, বেলা হয়ে গেছে তো অনেক। হ্যাঁ, বেলা তো এই হয়ে দেখো দেখো, গেছে। অল্প স্বল্প রয়েছে, কম দামে দিয়ে দেবো, ঠিক আছে? কম দাম জিজ্ঞাসা করো। মাছ তো আগে দেখি ভালো করে। ও, দেখে নাও মাছটা, দেখে নাও, বেশি ওজন নাই। কত বেশি নেবে পয়সা? যা দেবে। 1 টাকা দিব। না, 1 টাকা নেবো না, তাহলে পেটে ভাতে দিও, ঠিক পেটে আছে। ভাতে। হ্যাঁ, একবেলা খাবার দিও, মাছটা নিয়ে নিও, হ্যাঁ হ্যাঁ, একবেলা খাবার তাহলে দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ তা মাছ তাহলে নিয়ে নাও, তুমি সুন্দর রান্না করো, আমি চান টান করে আসি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে পয়সা নিচ্ছি না, ঠিক আছে? ঠিক আছে। মাছের বদলে একবেলা খাবার, ঠিক আছে? হ্যাঁ, একটু ঝাল ঝাল করে রান্না করো। হ্যাঁ। বেশ আছে। তা আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন আর সকলে ভালো আছেন। আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে সুন্দর একটা 1.5 কেজি ওজনের একদম পেটি পিস পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। আর পাঙ্গাস মাছ দিয়ে আজকে সবাই কিন্তু দুপুর খাবারটা জমিয়ে খাওয়া দাওয়া করবো। আর চলুন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। পাঙ্গাস পাক্কা 1.5 কেজি সাইজ, গোটা নয়, কিন্তু ওখান থেকে কেটে 1.5 কেজি নেওয়া হয়েছে। তো মাছটা ছিল না হলেও 3.5 কেজি 4 কেজি কাছাকাছি। তা মাছটাই কেটে নেই, তাই তো মা? পাঙ্গাস মাছ খেতে কে কে ভালোবাসো বলো? আমি খুব ভালোবাসি। হাত তোলো। আমি আগে হাত তুলে নিয়েছি। আচ্ছা, আর মা? সবাই ভালো আছে। পাঙ্গাস মাছের কাঁটাটা কম আছে। কাটা কম না? আর পাঙ্গাস মাছ তেল বেশি, তেল বেশি, তেল কম লাগে ভাজা করার সময়। তেল কম লাগে না? যখন মাছ ভাজবে না হুম, তখন তেলটা কম লাগে। একদম আর দেখো কেন তেলটা কত প্রচুর তেল। প্রচুর তেল। ও বাপরে, ও শুধু তেল দেখে নিন মা, হুম, মাছের তেল দেখো। বললাম তো তেলে ভর্তি। ও বাপরে, সলিড তেল। ও হাঁ করে কি দেখছো? তেল দেখছো নাকি? আমি তেল দেখছি। আচ্ছা, পিস খাবে না তেল খাবে? আমি দুটোই খাবো। দুটোই খাবে? হুম। তো সত্যি বন্ধুরা, মাছটা প্রচুর তেল। তা মাছটাকে প্রথমে পিস করে নিই। সত্যি মাছটা যে কাটলাম, কেটে তেল দেখে শান্তি পেলাম। কাটাও শক্ত আছে। মাছটা মোটা আছে না, কাঁটাগুলো মোটা আছে। হুম, সলিড পিস, একদম তেল পুরোটাই। একদম তেল। মাছ কেটে নিয়েছি, কেটে সুন্দর ধুয়ে নিয়েছি। এখন মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর মাছ তো না, মনে হচ্ছে একদম পুরো খাসি। ও পুরো এক একটা পিস মানে খাসির পিস, সলিড সলিড। প্রথমে আমি লবণ দিয়ে দিই। সত্যি বন্ধুরা কী বলবো, আজকে বাড়ির সবাই খেয়ে বলবো না আজকে মাছ না খাসি খেলাম। বাজারে গিয়ে দেখলাম মাছটা 3.5 কেজি 4 কেজি কাছাকাছি। তা দাদাকে বললাম, দাদা আমাকে এখান থেকে কেটে আমাকে 1.5 কেজির একটু বেশি দাও। আর 1.5 কেজি হলেও অসুবিধে নেই। তা আমাকে 1 কেজি 700 দিয়েছে। এই দেখুন, পুরো একদম মনে হচ্ছে খাসির পিস, পুরো একদম মাংস আর তেল। ও উনুন ধরিয়ে দিয়েছি, এখন কড়াই চাপিয়ে দিলাম, মাছটাকে ভেজে নেব। ধরো, নাও। কিছু দিইনি এখনো, না। তো ঢাকা দিয়েছিলাম, হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ, আমি দাও ওকে দাও, এই নাও। কাট দাও। কাজ দিচ্ছি। হুম, কড়াই গরম হয়ে গেছে,
এবার সর্ষের তেল, কারণ কম তেল দিয়ে ভাজবো, মাছের যা তেল মানে কম তেলেই ভাজাই ভালো। এবার মাছগুলোকে ভেজে নেব, খাসি একদম। এইবার আমি ঢাকা দিয়ে দিব। ভয়ে হ্যাঁ ভয়ে হ্যাঁ ভয়ে। সত্যি পাঙ্গাস মাছগুলো খুবই ফুটে, ঢাকা দিয়ে না ভাজলে খুবই মানে একটা সমস্যা। ঢাকা দিয়ে মাছগুলো আপনারা ভাজবেন। মাছগুলোকে সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে নেব। বাবরে, সত্যি বন্ধুরা কী বলবো, একদম রসগোল্লা তো রসগোল্লা। উরে বাবরে, সুন্দর ঢাকা দিয়ে দিই। আবার সুন্দর মাছ ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একদিকে মাছ ভাজা চলছে, মশলা বাটা চলছে, তারই ফাঁকে আমি বেগুনটাই কেটে নিই। আর আজকে যে মানে পাঙ্গাস মাছটা রান্না করব সেটা একদম বেগুন দিয়ে, তা বেগুনটাকে আমি কেটে নিই। একদম পুরো কচ্ছি বেগুন। মাছ ভেজে নিয়েছি, এবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন সুন্দর ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। বৌদি তেল গরম হয়ে গেছে, ফোড়নে কি কি দিবে দিয়ে দাও। শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। হ্যাঁ আজকে আমি একটু রেস্ট নেই না, ঠিক আছে, তুমি রেস্ট নাও। আমি খালি দেখবো। হ্যাঁ দেখো। আর আমি তো প্রতিদিন রান্না করি অবশ্যই, তাই না? অবশ্যই তুমি প্রতিদিন রান্না করো। তাহলে তো আমি মাছ ভেজে দিয়েছি, হ্যাঁ বেগুন ভেজে দিয়েছি, হ্যাঁ এবার তোমরা রান্নাটা করো, আমি খালি আছে। খাওয়ার সময় টেস্ট করবো। হ্যাঁ বৌদি ঠিক এই যে খুন্তি ধরো। ধরেছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিদা আমাকে আবার বলছে কেন? তুমি পেঁয়াজ দিয়ে আমাকে বললে হবে? আমি তো বললাম আজকে আমি রেস্ট। তোমার মানে তোমাকে খুন্তি ধরতে হবে না, খালি মুখে একটু বলে দিও আচ্ছা। পেঁয়াজ দিয়ে দাও। বেশ দিয়ে দাও। পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল, তো আদা রসুন জিরে বাটা দিয়ে দাও। একসাথে দিয়ে দেবো তো? হ্যাঁ দিয়ে দাও একসাথে। আমি কিছু বলবো না, বলবো না, আমি শুধু খাওয়ার সময় বলবো। আজকে আমাদের মতন আমরা যেমন ভাবে পারি সেভাবে তোমাকে রান্না করে খাওয়াবো। সে তো অবশ্যই, কারণ প্র্যাকটিস তো করতে হবে। হ্যাঁ আর তুমি টেস্ট করে বলবে রান্নাটা কেমন হয়েছে। সেদিনের খাসির মাংস রান্নাটা ভালো হয়নি? দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা আমি একদিন তোমাকে বিরিয়ানি করে খাওয়াবো। আচ্ছা বিরিয়ানি, বিরিয়ানি তো হ্যাঁ মানে তুমি বলে বলে আমাকে দেবে, আমি সেভাবে করব আর তুমি টেস্ট করে বলবে লাস্ট টাইমে বিরিয়ানিটা কেমন হয়েছে। ঠিক আছে, তাহলে
বড় কথা মানে কি, বড় মুখ করে বোন বললো আমাকে যে একদিন বিরিয়ানি করে খাওয়াবে। তো দেখাই যাক কবে খাওয়াবে আর টেস্টটা কেমন হবে অবশ্যই আমাদেরকে জানাবো। এর মশলা আর হলুদ আর কাশ্মীর লঙ্কা আর লবণ একসাথে দিয়ে দিব। দিয়ে দাও। দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও। ঝোল সুন্দর ফুটে গিয়েছে, তো ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দেবো। 2 পিস, 3 পিস, 4 পিস, আমি কিন্তু গুনছি। লাস্ট কবে ছিল? 12 পিস। এই আমি গুনেছি। দেখলে আমি কিন্তু গোনা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তারপর আবার এক জায়গায় কিন্তু গোনা শুরু হয়ে গিয়েছে। ভেজে রাখা বেগুনগুলো এখন দিয়ে দিব। আস্তে লাগলো নাকি? না না লাগে গরম ঝোল না। বাস বাস বাস। পাঙ্গাস বেগুন রেডি, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমাদের খাওয়া শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমাদের শুধু ভাত দিয়েই খাওয়া শুরু হয়ে গেছে। টেস্ট কেমন হয়েছে বলো একটু? দুর্দান্ত, ফাটাফাটি। বেশ দেরি না করে দাও, দিচ্ছি। কোন পিসটা নেবে বলো? যেটা ইচ্ছে দাও, দাও। আমি দেরি করবো না। দেরি তুমি করবে না? দিতে দেরি করবে কিন্তু আমি নিতে দেরি করবো না। ঝোল দাও আর বেগুন দাও। এই তো বেগুন দিচ্ছি তোমাকে। বাস 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 বাস, আর একটু ঝোল দাও। বাস বাস বাস। তো তোমরা খেয়েই যাচ্ছ খেয়ে যাচ্ছ, হুম, টেস্ট বলো। চাকাম চুকুম খেয়ে যাচ্ছ। লবণ কম আছে। কে দিয়েছে লবণ? আমি দিয়েছি। একটু ঝাল বেশি আছে। না ঝাল হয় নাই। আমি আমার লাগছে। আমি লবণও দিইনি, হলুদও দিইনি, কিছুই দিইনি। আমি খালি পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, না তেলও দিইনি। বৌদি লবণ হলুদ দিয়েছে। আমি দিয়েছি। আমি জানি টেস্টটা ভালোই হয়েছে। দাদা আমার সাথে ইয়ার্কি করছে। ভালো না না, হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। আর পাঙ্গাস মাছ বেগুন দিয়ে প্রথমবার খাচ্ছি, দারুণ সুন্দর লাগছে খেতে। কারণ এর আগে কি জন্য খেয়েছিলাম, রূপচান না, রূপচান মাছ খেয়েছিলাম বেগুন দিয়ে। এই পাঙ্গাস মাছ আমরা কিন্তু প্রথমবার খাচ্ছি। তো খুব সুন্দর রান্না হয়েছে, আর বেগুনটা সুন্দর গলেছে, আর দারুণ সুন্দর একটা স্বাদ এসছে। আরো লাগবে তরকারি? না আগে শেষ করে তারপরে। বেগুন যা সুন্দর বলেছে না, মোমের মতো না। মাছ খাও মাছ। তোর বৌদিকে তেল দিতে হতো তেল মাছের। হ্যাঁ না, এই পাঙ্গাস মাছটা ঠাকুমার জন্য বেস্ট একদম। হ্যাঁ, না কাটা নেই, কাটা নেই। ঠাকুমার জন্য রেখেছো তো? রেখেছি। এই তো অনেকগুলো পিস আছে। তা সত্যি কী বলবো, খুব সুন্দর সবাই মিলে বসে রান্না বান্না করলাম, গল্প গুজব করলাম, আর একসঙ্গে বসে খাচ্ছি। আর বুনি আমাদের সার্ভ করে দিয়েছে। বুনি বলছে আমি একটু পরে খাবো। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও বেশি বাড়াচ্ছে না, আজকের ভিডিও এই অবধি।